বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আমরা অনেক সময় বিয়ের বাড়ি বা অনুষ্ঠানে চানা মশলা কিন্তু আমরা খেয়েছি। তো আমার আজকের যে রেসিপি সেটা হচ্ছে চিকেন কিমা দিয়ে কাবলি চানা মশলা। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর ফোড়নে দিচ্ছি আমরা তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে। সমস্ত কিছু দিয়ে আমরা একটু ভালো করে এটাকে নাড়িয়ে নেব, যাতে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। তার জন্যে আমরা আগে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আর অবশ্যই তেলটা গরম হলে তারপরে ফোড়নটা দেবেন। এরপরে আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দেব টমেটো কোচানো। আমরা এখানে দুটো টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে পেস্ট বানাতে পারেন। আমরা টমেটোটাকে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা খুব ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটোটা আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কোচানো। আমরা পেঁয়াজ নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, আর রসুন নিয়েছি 6 থেকে 7টা রসুনের কোয়া। আমরা নিয়ে সমস্ত কিছু ভালো করে আগে মিক্সড করে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর পেঁয়াজ আর রসুন যাতে কাঁচা গন্ধ না বেরোয় ততক্ষণ পর্যন্ত এটা আমরা ভালো করে কষিয়ে নেব, আর টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব এর মধ্যে আমরা আদাটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আদা বাটা কিন্তু আমরা দেব 1 টেবিল চামচ মতো, এখানে আদা বাটা দিয়েছি। সমস্ত কিছু উপকরণটা দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আমরা খুব ভালোভাবে কিন্তু আগে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। তা নুনটাকে আমরা অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা, টমেটোটা আরও তাড়াতাড়ি আমাদের হয়ে যায়। আর এর মধ্যে আমি একটা মশলা অ্যাড করছি যেটা আমি বাড়িতেই বানিয়েছি, ধনে, জিরে, আর নিয়ে নিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা, মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ, সমস্ত কিছু দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি চান মার্কেটের কিন্তু চানা মশলাও এর মধ্যে ইউজ করতে পারেন। দেখুন খুব ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে চিকেনগুলোকে আমরা বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে এটাকে কিমা টাইপের কেটে আমরা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনে কিন্তু আমি কোনো কিছু আগে থাকতে মাখিয়ে রাখিনি, পরিষ্কার করে ধুয়ে চিকেনটাকে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে চিকেনটার সাথে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু চিকেনটা আমরা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আগে মশলাটার সাথে চিকেনটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষানোর সময় আমরা একটু জলের ছিটে দিয়ে দেব, কারণ যাতে তলায় না লেগে যায় মশলাটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে এটা তিতো হয়ে যাবে, তার জন্য কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব আমরা সেদ্ধ করে রাখা কাবলি চানা। আমি এখানে অল্প নুন দিয়ে কাবলি চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। কাবলি চানা এখানে রয়েছে কিন্তু 200 গ্রাম পরিমাণ, দিয়ে এটাকে খুব ভালো করে আমরা মশলাটার সাথে কিন্তু এবার কষিয়ে নেব। অবশ্যই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি জল। ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পরে আমরা জল ঢেলে দিলাম। আর আপনারা যেহেতু একটু আমরা মাখা মাখা করব, তাই জলের পরিমাণটা কিন্তু একদম কম দেব। আমরা কিন্তু এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দিয়েছি, আর এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে চিকেনটার সাথে আমরা কিন্তু একটা পাত্র দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব কিছুক্ষণের জন্য।
ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে আর চানা মশলাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। চিকেনটা আমরা চেক করে নিচ্ছি, চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এর ওপর থেকে আমরা দিয়ে দেব তিল আর কাজু বাদাম। তিল আর কাজু বাদাম আমি বেটে রেখে দিয়েছিলাম আর সেটাকেই দিয়ে দিলাম। 6 থেকে 7টা কাজু বাদাম আর তিল রয়েছে 3 থেকে 4 টেবিল চামচ মতো। দেওয়ার পরে এটাকে পেস্ট করে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর একদম অন্যরকম স্বাদ হয়। আপনারা যেরকম অনুষ্ঠান বাড়ির মতো যেরকম স্বাদ আপনারা খান ঠিক সেই রকমভাবেই কিন্তু এই ফ্লেভারটা আসবে। এরপরে আমরা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ফোটাতে দেব। আমরা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর ওপর থেকে কিন্তু দিয়ে দেব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ধনেপাতা কুচানোটা দিতে পারেন। আমি এখানে ধনেপাতা কুচানোগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিন্তু এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে আমরা ভালোভাবে দিয়ে এটাকে খুব ভালোভাবে আমরা নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে এটাকে ভালো করে মিক্সড করে দিয়ে আমাদের রেডি হয়ে গেছে আজকে কিমা কাবলি চানা মশলা। একদম অনুষ্ঠান বাড়ির মতো আপনারা বাড়িতেই খুব সহজে রেডি করে নিতে পারবেন। আর এটা কিন্তু একদম খুব সহজ আর কম টাইমের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারবেন কিমা চানা মশলা। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি কিমা চানা মশলা বা কিমা কাবলি চানা মশলা। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর একটা রেসিপি। আর যাদের আজকে এই রেসিপিটা ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে নতুন নতুন রেসিপি আমি আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।